সুজনের সমাবেশ। একদিকে থাকবে তারক ব্রহ্ম, তারক ব্রহ্ম, অন্যদিকে থাকবে পরম ব্রহ্ম। তবে তারক ব্রহ্ম আর পরম ব্রহ্ম যদি আমরা বলতে যাই, আমার মনে একটা সন্দেহ জাগে। আচ্ছা বাবা, ব্রহ্ম কি ভাগ আছে? ব্রহ্মের তো কোনো ভাগ নাই, কিন্তু এখানে এসে এখন আমাদের ব্রহ্ম ভাগ হয়ে গেছে। একদিকে তারক ব্রহ্ম, অন্যদিকে পূর্ণ ব্রহ্মের আলোচনা করার সুযোগ দিয়ে এতক্ষণ যাকে দেখেছেন সে আমার আত্মার আত্মযোগ, যার ভেতর দিয়ে আমরা ভবিষ্যতে বেঁচে থাকবো, সে আমার পরম স্নেহধন্য বড় আদরে বাবু সঞ্জয় গান্ধী দাস মহোদয়। তারক ব্রহ্মের ভূমিকায় গিয়া জানিবার তরে চাই, সবাই বলে সত্য তেটা দাপর হলি। আমার তারক ব্রহ্ম বলে তারও আগে নাকি গল্প ছিল, জানতে আসা হয় সে সময়ে তুমি কোথায় ছিলে, কেমন করে আবির্ভূত হলে, আবির্ভাব হলে একটু করে বলো পরে বক্তের বিষয়। আর বাবা মণিকে বলা হয় সুরেশ্বর আনন্দ। সুরেশ্বরা বলা হয় কেন? সুরত্ব দেবতা ঈশ্বর যুক্ত করেছে বলে ঈশ্বর হয়েছে কেন? আচ্ছা বাবা, দাদার গুরু তার কি? ভগবান। ভগবান না? অবশ্যই। দাদার গুরু তার যদি ভগবান হয়, এ আমার সুরেশ্বর আনন্দ কি হয়েছে? ভগবান। ভগবান হয়েছে সুরেশ্বর। সুরের ঈশ্বর ধাতু থেকে ঈশ্বর। যিনি পরম সচ্চিদানন্দকে দর্শন করতে পেরেছেন বলে নাম হয়েছে কি? সুরেশ্বর আনন্দ। সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সাদের পটিয়ার একেবারে শেষ প্রান্তে, নদীর কূলে, সাগরের কূলে, জলদা গ্রামে বাবার নাম কত সুন্দর, হর গোবিন্দ। যিনি হর তিনি গোবিন্দ। আবার হর বলা হয় মহাদেব, গোবিন্দ বলা হয় ভগবান। হর যুক্ত গোবিন্দের সমান হর গোবিন্দ। তাহলে বোঝা যায় তার বাবাও বড় গুণ্যবান। এখনো মহাশূন্যে বহু মহাপুরুষ বিরাজমান, একটা বিশুদ্ধ গর্বের জন্য মধ্যভূমি আবির্ভূত হতে পারছে না। বহু মহাপুরুষ শূন্যের মধ্যে আছে বিরাজমান, বিশুদ্ধ গর্ব, বিশুদ্ধ বাণ্য খাওয়ার জন্য আকুল হয়ে বসে আছে। তবে একটা বিশুদ্ধ বাণ্য হবে, তার মধ্যে আসবে। সে হরগোবিন্দের ঘরে সুরেতেশ্বরী গর্বে আমার বাবার দেখো হইল হৃদয়। আমরা জন্ম নিলে খান্দি, আমরা জন্ম নিলে খান্দি না বাবা। আমার সুরেশ্বর আনন্দ যেদিন জন্ম নিয়েছিলেন, তিনি অট্টহাসিতে হেসেছিলেন। কেন? আমার জীবন ধন্য, আজ আমি পৃথিবীর বুকে আসতে পেরেছি জগৎকে উদ্ধারের তরে।